নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পানীয় জল না পেয়ে পৌরবাসীদের রাস্তা অবরোধ দুবরাজপুরে। বিধায়কের সঙ্গে কাউন্সিলরদের দূরত্ব বাড়ল, অভিযোগ সিউড়িতে। বিজেপি নেতাদের খুশিতে লাড্ডু বিতরণ সিউড়িতে। একটি গাছ মায়ের নামে কর্মসূচি পালিত হলো খয়রাশোলে। লোন বিষয়ক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মশালা সিউড়িতে। শ্রাবণ মাসকে কেন্দ্র করে সেজে উঠেছে বক্রেশ্বর শৈবক্ষেত্র। দুবরাজপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় 10 থেকে 12 দিন ধরে পানীয় জল না পেয়ে দুবরাজপুরের আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার বাইপাস রাস্তা অবরোধ করল স্থানীয় মানুষজন। আজ মঙ্গলবার 15 জুলাই বাঁশ বেঁধে ঘোড়া, কলসি ও বালতি নিয়ে রাস্তায় নামেন এলাকার মহিলা ও পুরুষেরা। পানীয় জলের দাবিতে প্রায় 35 মিনিট ধরে চলে রাস্তা অবরোধ। পরে পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়। পাশাপাশি এই বাইপাস রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে, যার ফলে অসুবিধায় পড়েছেন স্থানীয় মানুষজন থেকে গাড়ি চালকেরা। এই রাস্তা শুধু খানাখন্দ নয়, বেশ কয়েক জায়গায় পুকুরের আকার ধারণও করেছে, যা নিয়ে হুঁশ নেই পৌরসভার বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীকে বারবার জানানো হলেও তিনি কোনো সুরাহা করেননি বলে অভিযোগ। এলাকার বিভিন্ন সমস্যার কথা জনপ্রতিনিধিকে জানাতে গেলে তিনি তাদের সাথে দেখা করেন না বলে অভিযোগ। এদিন রাস্তা অবরোধকারী স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের এখানে পুকুর নাই, আরে 10-12 দিন থেকে আমাদের টাঙ্কিতে জল নাই, জল দিচ্ছে না, বুঝে রাস্তাতে খারাপ হয়ে যেতে। তা আপনারা এই পুকুর নাই, আমাদের কাঁচা কুচি 2 ঘড়া করে পানি পাই, তার বেশি আমরা পানি পাই না। এবার একটা টিপ কল আছে, তো গোটা পাড়াতে টিপ কলটাই পানি নিচ্ছে। তো আমাদের এই জলের সমস্যা আর আমাদের রাস্তার সমস্যা, কারণ আমরা খেটে খাওয়া মানুষ। এবার কোনো গাড়ি আপদ বিপদ হয়েছে, কোনো গাড়ি বলছে তো সে গাড়ি হাসপাতাল দিচ্ছে না, বুঝে 50 টাকা নেবো, 100 টাকা নেবো, তাহলে আমরা কোথায় পাবো? তো আমাদের রাস্তাটা ঠিক করেন, রাস্তা লেগে এই সমস্যাতে আমাদের কোনো গাড়ি দিচ্ছে না। আর এই জলের সমস্যা, আমাদের পুকুর নাই, এই পুকুরের ড্রেন নাই, আমাদের পানি লেগে ঝামেলা। আমাদের পাশে দেখেন আমার একটা খালি বলবে জল নাই, খালি জল। আর ভোটের টাইম আছে শুনেন, বলে ঘরে ঘরে আপনাদের জলের ব্যবস্থা করে দেবো, পাইপ দিয়ে দেবো, কল বসিয়ে দেবো। ভোটটা যখন হয়ে যায় তখন সব চুপচাপ হয়ে যায়, আর কোনো এলাও করে না। না যাই কাছে না যাই, ইয়াতে না যাই 14 বার যেয়েছে, না যাই সাথে ঝগড়া করে এসেছে, সেখানে কেয়ার করছে না। না যাই কাউন্সিলর আমাদের না যাই, না যাই সাথে কত ঝগড়া করে এসেছে। আমার ওইদিকে পিছাড়ে জানেন 1 কাদা ঘর থেকে বেড়ে আমরা একটু পাকা করে দেয়নি, সব দিকে পাকা হয়েছে, আমার ওইখানটা পাকা করে দেয়নি। আমি ঘর থেকে বেরিয়ে জলে ডুবছি, কাদাতে ডুবছি, আমার এই সমস্যা। হ্যাঁ দাঁড়া নিয়ে করে দেবো, পৌরসভার ঘর দেবো, জলের ট্যাঙ্ক কোনো কষ্ট করতে দেবো না, সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো। ভোটটা হয়ে যায় দিয়ে চুপচাপ, যখন আবার না যায় কাছে যায় তুমি রা করে না, তুমি বলে আমার কাজ আছে, দাঁড়া দাঁড়া আসি, তখন আমাদেরকে চিনছে না। ডজার করেছে কালকে মনীষ লাগে এখানে ওইখানে, আপনি এখনো জল পাইনি, এখনো ঠিক হয়নি, কোনখানে যে ফেটে আসতে ঠিক না। এই রাস্তাতে এত খারাপ রাস্তা, এই রাস্তাতে ওই জন্য আমরা গাড়ি আটকে রেখে দিয়েছি। আমার নাম নুনিয়ার বিবি। রাস্তার সমস্যা, রাত বিরাতে যদি অসুবিধা, মানে কোনো শরীর খারাপ হয়ে গেল, কিছু হয়ে গেল, তো বুঝালো কেউ যদি টোটো বলছি তো যাবে না, বলছে না যাবো না, রাস্তা খারাপ, তাহলে মানুষটা আমাদের রুগীটা ঘরে মরে যায়। তখন আমাদের যে জায়গাতে 50 টাকা যে ছিল হাসপাতাল, সেই সময় বলছে 300 টাকা নেবো, কেউ বলছে 500 টাকা নেবো। কোথায় পাবো আমরা গরিব মানুষ, খেতে খাবার মানুষ আমরা? ভোট নিতে আসছে না, ভোটের দুয়ারে আসছে, চলো চলো ভোট দিয়ে দাও, ভোট দিয়ে দাও। তো আমরা যে ভোট দিয়ে আসছি, এই যে আমারও তো বাড়ি নাই, বাড়ি তো দেখো গা কি হচ্ছে, একবার দেখো গা। তো কাহেঙ্গে মা আপনার সমস্যাটা তো কাহেঙ্গে, সব কাহেঙ্গে। তখন তো বলে না তো দিচ্ছে, মানে আজ 10 দিন থেকে, এই 10-12 দিন থেকে এমনি সমস্যাটা হচ্ছে। বলছে যে হ্যাঁ দিব, তোমাদের বলার দরকার যে হ্যাঁ বলছে দিব দিব বলছে, তারপর আবার সেই যে সে হয়ে নিচ্ছে, কি করবো? 10-12 দিন থেকে আমাদের দেখো এখানে পুকুর নাই, একটাও পুকুর নাই, ওই টাইম কল টিপ কল এক জায়গাতে। এবারে বুঝলাম যখন টাইম কলটা যখন বন্ধ হয়ে দিচ্ছে, 1 ঘন্টাও দিচ্ছে না, ওই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, মানে আমরা 2 ঘড়া করে জল পাই, সকালে 2 ঘড়া, বিকালে 2 ঘড়া।
তারপরে দুধ ঘরে 2 ঘন্টা পায় আর বাইরে বন্ধ হয়ে যায়, তাতে কাপড় কাচা আছে, গা ধোয়া আছে, তো সাফিসিয়েন্ট জলটা তো দিতে হবে। আমরা কিসের লাগে দাঁড়ালাম, আর 10-12 দিন থেকে জল পাই রাখো, একটি টিপ কল গোটা পাড়ার মানুষ যদি কাঁচা ধোয়া করে। শাকিলা বিবি। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, দুবরাজপুর পৌর এলাকায় যে পানীয় জল সরবরাহ তা বিগত 3-4 দিন অতি বর্ষণ এবং ভীমখোর এলাকাতে বিদ্যুৎও ছিল না, কিছু পাম্প জলে ডুবে গেছিলো। এই কারণে গোটা দুবরাজপুর শহরে জল অনিয়মিত আছে এবং 10 দিন আমরা এটা 4-5 দিন হবে, কাজ দ্রুতগতিতে চলছে। আমার অফিসের স্টাফরাও আজও গেছে, আশা করছি আজ ঠিক হয়ে যাবে, কালকের মধ্যে পানীয় জল সরবরাহ ঠিক হবে। এবং এটা খুব দ্রুতগতিতে কাজ চলছে, অতি বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছিল। আমাদের রাইজিং লাইন এখান থেকে অনেক দূর, সেই অজয় নদী ভীমগড় থেকে জল আনতে হয়, বিভিন্ন ডিস্টার্ব হয়, আমরা মেনে নিচ্ছি। তবুও আমরা পানীয় জলের মতো সেন্সিটিভ জিনিস আমরা খুব গুরুত্ব সহকারে এবং একদম যুদ্ধকালীন তৎপরতা আমার স্টাফরা কাজ করছে, আশা করছি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। সাতকেন্দ্রী থেকে যেটা আশ্রম মোড় রাস্তা, এটা প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি বিগত দিনেও জেলা পরিষদ পথশ্রী প্রকল্পে রিপেয়ার করে দিয়েছিল এবং আমরা এবারেও অনুরোধ করেছি যে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই মুহূর্তে সম্ভব নয়, জেলা পরিষদ করবে এবং জেলা পরিষদ সভাধিপতি সেদিন আলম সাহেব মিটিংয়ের কথা দিচ্ছেন, খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে, প্রসেসের মধ্যে আছে, কাজ শুরু হয়ে যাবে। এটা একদম ভুল কথা, কেননা ওই এলাকাতে শুধু কাউন্সিলর নয়, কাউন্সিলরের যিনি স্বামী তিনি দেখভালটা করেন, অবশ্যই মহিলা, মুসলিম মহিলা, তারপরে হয়তো সবসময় যাওয়া সম্ভব নয়, তো উনি যান। সর্বোপরি আমি নিজে চেয়ারম্যান হিসেবে টাঙ্গাইলের প্রতিনিয়ত সমস্যা আমি দেখছি বা কাজ করছি, এগুলো ঠিক কথা নয়। এবং এখন এই মুহূর্তে দুবরাজপুর শহরে কোনো কম জায়গায় আছে যে এতগুলো কংক্রিট রাস্তা হয়েছে, টাঙ্গাইলের প্রতিটি রাস্তা কংক্রিট করে দিয়েছি, জল পৌঁছে দিয়েছি, আলো পৌঁছে দিয়েছি, হ্যাঁ, এত সুন্দর পরিষেবা। এবং ব্যক্তিগতভাবে আমি নিজে কিছুদিন আগে ওখানে আদিবাসীদের মারাঙ্গুর মন্দিরে একটা ডিমান্ড ছিল, সেটাও করে দিয়েছি। ওখানে একটা দুর্গা পুজো হয়, তারা তাদের একটা সেট করে দেওয়ার জন্য বলেছে, সেটা আমরা ভেটিং করতে পাঠিয়েছি, প্রসেসের মধ্যে আছে এবং যথেষ্ট এলাকার মানুষের কাজ করা হয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পাশাপাশি দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, দুবরাজপুরের মানুষ পানীয় জল পাচ্ছে না, রাস্তার বেহাল পরিস্থিতি, যে কারণে মানুষজন আজকে বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন। আমি নিজে বিধানসভাতে পিএইচির মন্ত্রী পুলক বাবুকে আমাদের এই এলাকার মানুষ যাতে জল পায় সেই নিয়ে যখন কথা বলি, তিনি সঠিকভাবে উত্তর দিচ্ছেন না। এবং এই যে রাস্তা নিয়ে আমি নিজে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসে যাই, সেই অফিসের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে তার সাথে দেখা করে যে সমস্ত রাস্তা খারাপ আছে সেগুলো আমরা নথিভুক্ত করে দিই। পরবর্তী সময়ে তার সাথে আমি ফোনেও যোগাযোগ করি এবং তিনি বলেন জেলা পরিষদের মাধ্যম দিয়ে সেই সমস্ত রাস্তার মেরামতের কাজ আগামী দিনে হবে। আমরা চাই এলাকার মানুষ যে কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে এবং শহরে ঢুকতে বাইপাসের দিকে যে রাস্তা, আশ্রম থেকে সাতকেন্দুরি যাওয়ার সিনেমা হল রোডের রাস্তা সহ গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তা যে বেহাল পরিস্থিতি, পশ্চিমবঙ্গে তৃণমূল যতদিন থাকবে এই রাস্তার পরিস্থিতি ততটাই বেহাল হবে। তাই আমরা চাই এই সরকারকে বিসর্জন দিতে হবে এবং আমাদের আগামী দিনের সংকল্প গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গার মানুষের যোগাযোগের যে মাধ্যম রাস্তা, সেই রাস্তা যাতে পাকাপুক্ত হয়, মানুষের চলাফেরার যুক্ত হয়, যারা অসুস্থ রোগী, যারা বয়স্ক ব্যক্তি, প্রত্যেকটা মানুষের জন্য যাতে সেই রাস্তা যাতে সঠিকভাবে চলার জন্য তৈরি হয়, সেই ব্যবস্থাতে আমরা আগামী দিনে উদ্যোগ নেব। কিন্তু এই সরকার কোনোভাবে কর্ণপাত করছে না। আমরা জানিয়েছি
যদি সেই ধরনের ব্যবস্থা গ্রহণ না করে আমরা বৃহত্তর আন্দোলন তৈরি করব এবং প্রশাসনিকভাবে আমরা প্রশাসনের সাথে কথা বলবো যাতে এই রাস্তাগুলো মেরামত করা যায়। দুর্ভাগ্য, দুবরাজপুরের মানুষের দুর্ভাগ্য, কাউন্সিলররা আজকে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। মানুষ পানীয় জল পাচ্ছে না, যেখানে জল ট্যাঙ্কির নিচেই তারা বসবাস করছে। কেন পাচ্ছে না তার জবাব কাউন্সিলরকে, পৌরসভার পৌরপিতাকে দিতে হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। সিউড়ির বিধায়কের সঙ্গে সিউড়ি পৌরসভার কাউন্সিলরদের একাংশের সঙ্গে দূরত্ব আরও একবার সামনে এলো। 21শে জুলাই ধর্মতলা যাওয়ার ডাক দিয়ে সিউড়ি শহরে মিছিল করে তৃণমূল কংগ্রেসের মহিলা সেল আজ মঙ্গলবার 15ই জুলাই এই মিছিলে পা মেলান সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। শহরে মিছিল, অথচ সিউড়ি পৌরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরকে দেখা গেল না এই মিছিলে। বিধায়ক ঘনিষ্ঠ মাত্র 2 জন মহিলা সহ 3 জন কাউন্সিলরকে দেখা গেল এই মিছিলে। অথচ সিউড়ি পৌরসভার 21 জন কাউন্সিলরের মধ্যে 7 জন মহিলা কাউন্সিলর। এদের মধ্যে 2 জন কাউন্সিলর ছিলেন মিটিংয়ে, বাকি 5 জন কাউন্সিলর চেয়ারম্যানপন্থী। যদিও এই প্রসঙ্গে বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, কেউ কোনো কাজে ব্যস্ত, তারাও 21শে জুলাই কলকাতা যাওয়ার জন্য এলাকায় এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিন তিনি আরও জানান, আজকের কর্মসূচি হচ্ছে 21শে জুলাই কলকাতার শহীদ পরিবারদের শহীদ স্মরণে তাদের শ্রদ্ধা জানানোর দিন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছে, সারা বাংলার মানুষ কলকাতা হাজির হওয়ার জন্য তৈরি হয়েছে। বীরভূম জেলায় আজকে সিউড়ি 1 এবং সিউড়ি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে বিশাল মিছিল, চলো চলো কলকাতা চলো, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করো, অভিষেক ব্যানার্জির হাত শক্তিশালী করো। আজকের এই মিছিলই প্রমাণ করছে আগামী দিনের ভবিষ্যৎ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া বিকল্প নেই। এই বাংলায় ওই বিজেপি বলুন আর কংগ্রেস বলুন আর সিপিএম বলুন, তাদের আমরা ধারে কাছে আসতে দেবো না। আমার প্রমিলা বাহিনী সেই শপথ নিয়ে রাস্তায় নেমেছে। আগামী দিনে আরও প্রমাণ হবে এ বাংলা মমতা ব্যানার্জির বাংলা, অভিষেক ব্যানার্জির বাংলা। সুতরাং আপনারা নিশ্চয়ই সাংবাদিকরা আছেন, আপনারা দেখেছেন, দেখে কি মনে হচ্ছে? আপনাদেরও মনে মনে হচ্ছে সত্যিই তো তৃণমূলের বিকল্প নেই। তৃণমূল হচ্ছে একদম মানুষের দল, যে মানুষের কথা ভাবে, মানুষের জন্য করে, মানুষের জন্য চিন্তা করে, আর শহীদদের ভোলে না। যারা এই ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যারা প্রাণ দিয়েছে, মমতা ব্যানার্জি তাদের কলকাতায় স্মরণ করে, তাদের পরিবারকে ডেকে শ্রদ্ধা জানায়। লাখো লাখো মানুষ কলকাতায় গিয়ে ধর্মতলায় হাজির হয়। আজকে তাই সিউড়ি মানুষের কাছে, সিউড়ি বিধানসভার মানুষের কাছে আমরা সেই ডাক দিতে বেরিয়েছিলাম, চলুন চলুন কলকাতা চলুন, শহীদদের স্মরণ করুন। আপনার ভোটাধিকার যিনি এনে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই বাংলার মুখ্যমন্ত্রীর হাত শক্তিশালী করুন, অভিষেক ব্যানার্জির হাত শক্তিশালী করুন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। সিউড়ি হাটজন বাজারে রেল ওভারব্রিজের কাজ যাতে দ্রুত হয় ও রেলের উপর ব্রিজে গার্ডার তোলার কাজ সম্পন্ন হয় বিশেষ করে পুজোর আগে, এবং সেই ব্রিজ সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে বলে এরকম খবর পেয়ে বিজেপির পক্ষ থেকে হাটজন বাজার রেলগেট চত্বরে লাড্ডু বিতরণ করা হয় পথ চলতি মানুষজনদের এবং দোকানদারদের। সিউড়ি টাউন বিজেপির পক্ষ থেকে আজ মঙ্গলবার 15 জুলাই এদিন শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারীর উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে রেল ওভারব্রিজের কাজ সুষ্ঠুভাবে এবং দ্রুত সম্পন্ন হচ্ছে বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জির উদ্যোগে, এমনটাই জানানো হয়। শুধু তাই নয়, সিউড়ির উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা সহ সিউড়ি স্টেশন থেকে ট্রেন দেওয়ার খুশিতে এবং জগন্নাথ চ্যাটার্জির সুনাম করে লাড্ডু বিতরণ করা হয় এদিন সিউড়ি শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারী জানান, আপনারা জানেন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর দক্ষ রেলমন্ত্রী এবং আমাদের সিউড়ি শহরের ভূমিপুত্র মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় দীর্ঘদিন পড়ে থাকা এই ওভারব্রিজ দ্রুত সম্পন্ন হবে এবং সাধারণ মানুষের কষ্ট দূর হবে। এই কারণে আমরা প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী ও আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের কে ধন্যবাদ জানিয়ে সাধারণ মানুষকে আমরা মিষ্টিমুখ করাচ্ছি। দেখেছেন এই ব্রিজ দীর্ঘদিন ধরে পড়ে থাকা তার একটাই কারণ, এই রাজ্যের শাসক দলের কিছু অঞ্চল নেতা যারা যে সমস্ত ঠিকাদাররা আসতো তাদেরকে ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে তোলার চেষ্টা করত। বিরক্তি হয়ে তারা বারে বারে চলে যায়। তাছাড়া এই ব্রিজ আমাদের 2019 সালেই সম্পন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু তাদেরকে ভয় দেখানোর জন্য তারা এই কাজকে অগ্রগতি নিয়ে যেতে চাইছিল না। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক এই সিউড়ির ভূমিপুত্র জগন্নাথ দা রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে এই কাজকে দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে। সবচাইতে বড় জিনিস, আমাদের এই সিউড়ি শহরের পৌরপিতা বিধায়ক কি করেছেন তার পুরো চিত্র তিনি তুলে ধরেছেন, তার পুরো দেহকে উলঙ্গ করে দিয়েছেন। যে সিউড়ি শহরের একজন বিধায়ক, তিনি সিউড়ি শহরের জন্য কিচ্ছু করেননি, তাদের দলেরই নেতা বলছেন। যেখানে একজন পরাজিত প্রার্থী, সে সিউড়ি শহরের মানুষের জন্য সমস্ত কিছু জানে প্রাণে তিনি সমর্পণ করেছেন, ছুটে বেড়াচ্ছেন এবং রেলমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী শুরু করে তিনি চেষ্টা করছেন সিউড়ি শহরকে আরও বড় জিনিস উপহার দেওয়ার। আগামী দিনে দেখবেন তিনি আরও বড় বড় কাজ তিনি এই সিউড়ি শহরের জন্য করবেন। সুনয়ন ভান্ডারী, ভারতীয় জনতা পার্টির সিউড়ি শহর সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। একটি গাছ মায়ের নামে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে আজ মঙ্গলবার 15 জুলাই খয়রাসোল বাস স্ট্যান্ডে পথ চলতি সাধারণ মানুষদের হাতে একটি করে ফলের গাছের চারা তুলে দেওয়া হয়।
প্রায় 5 শতাধিক পথ চলতি মানুষদের হাতে বিভিন্ন রকম ফলের চারা গাছ তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, সঙ্গে ছিলেন দুটি মণ্ডলের সভাপতি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববর্গ এবং এলাকার বিশিষ্ট মানুষজন। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, কর্মসূচি ছিল আপনাদের আজকে খয়রাশোলের বাস স্ট্যান্ডে গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ মায়ের নামে আমরা বৃক্ষ বিতরণের কর্মসূচি করছি। এই কর্মসূচিতে আমাদের সমাজসেবী, আমাদের এই ব্লকের কনভেনার অনুপম বাগ, 2 মণ্ডল সভাপতি দেবব্রত গুপ্ত এবং উৎপল সাই সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা উপস্থিত আছে। আমরা পথ চলতি মানুষদের হাতে গাছ তুলে দিচ্ছি, বিভিন্ন ধরনের ফলের গাছ। সেই গাছ তারা বাড়িতে গিয়ে লাগাবে এবং আমাদের পরিবেশ বাঁচানোর কাজে আমরা যে সংকল্প নিয়েছি সেই কাজে তাদেরকে আমরা সামিল করছি। লাগাবেন বাড়িতে আছে, ভালো আছেন তো? তুলে দিয়ে চলে গেলে হবে নিজের মতো। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। সিউড়ির একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোন বিষয়ক আলোচনা চক্রের আয়োজন করা হয় আজ মঙ্গলবার 15 জুলাই। এই বেসরকারি সংস্থা ব্যাংকের জোনাল ম্যানেজার, ব্যাংক ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন শাখার ম্যানেজার এবং লোন প্রাপকরা এদিন এই কর্মশালায় আসেন এবং তাদের কিভাবে লোন দেওয়া হবে, সেই লোন কি কি কাজে লাগানো হবে, তাদের সিভিল স্কোর কেমন আছে, একজন ব্যক্তির লোন তুলতে গেলে কিভাবে যোগাযোগ করবে, সে বিষয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এই কর্মশালাতে। সেই সঙ্গে লোন প্রাপকদের সংবর্ধনা জানানো হয় এই কর্মশালা থেকে। এদিন ইউকো ব্যাংকের ডেপুটি ম্যানেজার প্রণব কুমার বিশ্বাস জানান, নমস্কার, আমি প্রণব কুমার বিশ্বাস, আমি ইউকো ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং আমার সাথে আছে পুনিত সিউড়ি রিজনের রিজনাল ম্যানেজার। আজকে আমরা আপনার সিউড়িতে এসছি। সিউড়িতে আমাদের একটা কাস্টমার মিট করা হলো, একটা আউটরিচ প্রোগ্রাম করা হলো, যাতে আমরা আমাদের এক্সিস্টিং কাস্টমারদের সাথে মিললাম, দেখা করলাম এবং আমরা আমাদের নতুন কাস্টমারদের সাথেও দেখা করলাম। আমরা এটা বলতে চাইছি যে ইউকো ব্যাংক আজকের ডেটে প্রচুর নতুন প্রোডাক্ট নিয়ে এসছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আলগা আলগা লোকের জন্য সুইটেবল। যারা ট্রেডার আছেন, যারা ম্যানুফ্যাকচারিং করছেন, যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, যারা এগ্রিকালচারে আছেন, SHG, KCC বিভিন্ন ধরনের লোনে ইয়ে করা আছে। এবং আমরা চাইছি যে আগামী নতুন প্রজন্ম যাতে একটা ভালোভাবে নিজের সংস্থান করতে পারে, তার জন্যে এই ক্রেডিট ক্যাম্পটা করা হয়েছে। এতে আমরা সোসাইটির বেনিফিটের জন্য দেখে, নারীদের বেনিফিটের জন্য দেখে বিভিন্ন ধরনের প্রোডাক্টসগুলো ডিজাইন করেছি এবং আমরা চাইবো যে আমাদের কাস্টমাররা যারা আছেন তারা ইউকো ব্যাংকের সেবাটা উপভোগ করুক। এবং আমি এটাও বলতে চাইছি যে তরুণ প্রজন্মের জন্য আমরা প্রচুরভাবে প্রোডাক্টগুলোকে ইনোভেট করেছি। যত ইন্টারেস্ট রেট আছে সেটা মার্কেট এর লাইনে আনা হয়েছে। তো এছাড়া গভর্নমেন্টের যা যা স্কিম আছে তা তো আমাদের কাছে আছে, যেটা কি মুদ্রা লোন বা সেই ধরনের যা যা আছে, PM বিশ্বকর্মা, PM স্বনিধি, এইসব লোন তো আছেই আমাদের কাছে। তাছাড়াও নিজস্ব প্রোডাক্ট প্রচুর আছে। রাইস সেলারদের জন্য আমাদের ইউকো রাইস সেলার আছে, তেমনি আমাদের নতুন কাস্টমারদের অনবোর্ড করার জন্য অভিনন্দন আছে, বিভিন্ন ধরনের স্কিম ডিজাইন করা আছে। और क्या क्या है बोलो इसमें?
উমা কবুল আমরা অ্যাকচুয়ালি ডিজিটালের উপরে প্রচণ্ডভাবে বিশ্বাস করি এবং ডিজিটালের জন্য আজকে আমরা আমাদের যে মোবাইল ব্যাংকিং আছে সেই অ্যাপটাকে আমরা রিভ্যাম্প করেছি এবং ইউকো ব্যাংকের যে অ্যাপটা আছে সেটা ওয়ার্ল্ড ক্লাস অ্যাপ, ইনফ্যাক্ট অ্যাওয়ার্ড পাওয়া, ঠিক আছে। এই যত পাবলিক সেক্টর ব্যাংকস আছে বা ফরেন ব্যাংক আছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড র্যাঙ্কিং এর মধ্যে আসছে ইউকো ব্যাংক। তো সেই অ্যাপের থ্রুতে প্রচুর কাজ যেটা আছে সেটা ডিজিটালি করা যায়। এটিএম মেশিন থেকে শুধু টাকাই তোলা যায়, এর বেশি খুব একটা বেশি জিনিসটা লোকটা ইউজ করে না, কিন্তু মোবাইল ব্যাংকিং যারা অ্যাভেল করছে তারা জানতে পারবে যে তার ভেতরে কত রকম সার্ভিসেস আছে। তো আমি আগামী প্রজন্মকে বলবো যে আমাদের কাছে অ্যাকাউন্ট খুলুন। আমরা ডেবিট কার্ড থেকে ধরে মোবাইল ব্যাংকিং থেকে ধরে লোন স্যাংশনিং প্রসেস থেকে ধরে সম্পূর্ণ সব কিছু ডিজিটাইজ করেছি এবং এতইভাবে ডিজিটাইজ যে অটোমেটিকলি লোন স্যাংশন হয়ে চলে আসছে। যারা অ্যাপ্লাই করছে তারা তাদের ডিটেলস দেবে সাইটের ভেতরে, সেটা অটোমেটিকলি লোন প্রসেস হয়ে স্যাংশন হয়ে তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে। এত মোট পুরো প্রসেসটা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। শ্রাবণ মাস এক পবিত্র মাস হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে, বিশেষ করে শিব ভক্তদের কাছে, কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস। আর এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢেলেও পূজা অর্চনা করে পূর্ণ মোক্ষ লাভ করেন শিব ভক্তরা। সেই জন্য রাজ্যের বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি বীরভূমের সতীপীঠ বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার পুণ্যার্থী বক্রেশ্বরে ভিড় জমান। সেই উপলক্ষে বক্রেশ্বর মন্দির ও সেবায়ত কমিটির পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে বক্রেশ্বরে আগত শিব ভক্তদের জন্য। এবছর শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী শুক্রবার 18 জুলাই থেকে। শ্রাবণ মাসের প্রতিটি দিনই বক্রেশ্বরে ভিড় থাকলেও সোমবারগুলিতে বক্রেশ্বর তীর্থক্ষেত্র মিলন ক্ষেত্রে রূপ নেয়। তাই ভক্তদের কথা মাথায় রেখে শ্রাবণের প্রতিটি সোমবারেই রাত 2টো থেকে বক্রেশ্বর মন্দিরের গর্ভগৃহ শিব ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুণ্যার্থীদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। এদিন বক্রেশ্বর মন্দির ও সেবায়ত কমিটির পক্ষ থেকে জানানো হয়, শ্রাবণ মাস শুরু হতে চলেছে। অ্যাকচুয়াল নন বেঙ্গলিদের আপনার ওই গুরু পূর্ণিমার পর থেকে শ্রাবণ মাসটা অলরেডি পড়ে গেছে, কিন্তু আমাদের মানে বাঙালির মতে এই শুক্রবার থেকে, মাস অনুযায়ী শুক্রবার থেকে শ্রাবণ মাসটা শুরু হচ্ছে। পয়লা শ্রাবণ শুক্রবার এবং 18 জুলাই এই শ্রাবণ মাসটা শুরু হচ্ছে। এই শ্রাবণ মাসকে সামনে রেখে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে মিটিং করেছি অলরেডি। দুবরাজপুর থানার ওসি এবং ডিএসপি তাদের সঙ্গে বসে আমাদের সমস্ত সেবায়তদের সঙ্গে ওনারা আলোচনা করেছেন, আমরাও সেই আলোচনায় সম্মতি দিয়েছি। পুলিশ প্রশাসনের ব্যবস্থাটা যথার্থ পরিমাণেরই থাকবে এবং আমাদের সেবায়ত কমিটির তরফ থেকে আমরাও একটা ব্যবস্থা নিয়েছি। যারা তীর্থযাত্রী আসবেন বাবাকে জল ঢালার জন্যে তারা লাইন দিয়ে আসবেন। আশা করছি একটা ছেলেদের লাইন, একটা মেয়েদের লাইন আলাদা আলাদাই করব। তো বাবাকে জল ঢেলে বেরিয়ে চলে আসতে হবে। পুলিশ প্রশাসনরাও থাকবে এবং আমরাও তকদির, আমরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত রকমভাবে সহযোগিতা করব। এই শ্রাবণ মাসে আপনার 4টে সোমবার পড়েছে, টোটাল 4টে সোমবার পড়েছে। মন্দির শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমরা যেটা আলোচনা করেছি, এবার অনেক রাত থেকে মন্দিরটা খোলা হবে। আসুন আপনি মোটামুটি ধরে রাখুন 2-2:30টার থেকে আমাদের মন্দির খুলে যাবে, 2টোর থেকে 2:30টার মধ্যে মন্দির খুলে যাবে এবং সেটা কিন্তু শুধুমাত্র সোমবারের জন্যেই, আর অন্য কোনো বারে 2-2:30টার সময় খুলবে না। অন্যান্য বার 12 মাস যে টাইমে মন্দির খোলা হয় সেই টাইমে মন্দির খোলা হবে। সোমবারকে সামনে রেখে ভিড়টাকে যত তাড়াতাড়ি সম্ভব কভার করার জন্যে 2টোর থেকে 2:30টার মধ্যে আমরা মন্দিরটা খোলার চেষ্টা রাখছি। আচ্ছা, ভক্তরা কি ভেতরে পুজো করতে পারবেন সেদিন? ভক্তরা ভেতরে পুজো করতে পারবেন বলতে বাবাকে জল ঢালতে পারবেন। অন্যান্য বার যেভাবে সংকল্প পুজো দর্শন অনেকক্ষণ ধরে বাবাকে পুজো করানো হয়, সোমবারের ক্ষেত্রে সেটা কোনো যাত্রীকেই সেই সুযোগটা দেওয়া হবে না। বাবাকে জল ঢেলে বাবার মাথায় বিল্লপত্র দিয়ে বেরিয়ে আসতে হবে। এখানকার পুরোহিতগুলো টাকা বেশি চাইছে, সেক্ষেত্রে আপনাদেরও তো একটা দৃষ্টিভঙ্গি মানে আপনার খারাপ হচ্ছে। পুরোহিতরা বেশি টাকা চাইছে এটা নয়, পুরোহিতরা মানে ঢোকার আগে পুরোহিতরা যে বাবার মন্দিরে যে পয়সাটা দেবে
সংকল্পের জন্যে সেই টাকাটা পুরোহিতরা হয়তো আগে হাতে নিয়ে নেয়। ভেতরে গিয়ে পয়সা বার করো, টাকা বার করো, সেটা আবার বাবার মাথায় চাপাও, সেটা আবার সংকল্প করো, এইটা অনেকটা দেরি হয়। সেই দেরিটা হওয়ার জন্যেই পুরোহিতরা ওই লাইনে দাঁড়িয়ে পয়সাটা আগে নিয়ে নেয়, তারপরে ভেতরে ছেড়ে দেয়। যারা পয়সা দেবে না তারা কি আর মন্দিরে ঢুকতে পারবে না? সেটা কোনো কথা নয়। পয়সা না দিলেও ভেতরে ঢুকতে পারবে, টাকা না দিলেও ভেতরে ঢুকতে পারবে, টাকা দিলেই ভেতরে ঢুকতে পারবে, টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবে না, এটা কোনো বিষয় নয়। এই অভিযোগটা সম্পূর্ণ ভুল। তবে যারা দেবে না তারা ঢুকবে, আর যারা দেবে তারা পুরোহিতদের হাতে দিয়ে দেবে। আর যে বলবে যে না আমি আপনার হাতে দেবো না, আমি ভেতরেই দেবো, তারা ভেতরেই দিতে পারে, অসুবিধার কিছু নেই। এবং কোনো বাধ্যতামূলক নেই যে এতই দিতে হবে, এতই দিতে হবে, এতই দিতে হবে। যার যেটা খুশি, যার যেটা ইচ্ছা, কোনো রেট নেই। আচ্ছা, গত বছর থেকে এবছরে ভক্তদের সমাগম বাড়বে? আশা করছি বাড়বে। এই তো আপনার লোকজন তো অলরেডি শুরু হয়ে গেছে গুরু পূর্ণিমার পর থেকে। কাউরিয়া সংঘ এবং বাবাকে জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে, শিলিগুড়ি থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গার থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সবাই আসছেন, জল ঢালছেন। এবং শ্রাবণ মাসটা তো চোখে পড়ার মতো ভিড় হয়, এবং অনেক ভান্ডারাও হয়। আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভক্তদেরকে খাওয়ানোর জন্যে বহু জায়গায় ভান্ডারার ব্যবস্থা থাকে, তারাও ভান্ডারা প্রসাদও খেতে পারে। আমার নাম দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায়ত সমিতির একজন সদস্য। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।